কলকাতা নাইট রাইডার্স সবাইকে প্লে অফের স্বপ্ন দেখালো এবং লাস্ট মুহূর্তে এসে বিদায় হয়ে গেল এবং কেকেআর ফ্যানদের মন ভেঙে দিল বন্ধুরা। আইপিএল 2026 সাল থেকে কলকাতা নাইট রাইডার্স অলরেডি বিদায় হয়ে গিয়েছে, টাটা বাই হয়ে গিয়েছে এবং রাজস্থান রয়্যালস কোয়ালিফাই আজকে করে গিয়েছে তাদের নিজের ম্যাচটা জেতার পর বন্ধুরা। এবং আজকে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটা চলছে, কিন্তু এই ম্যাচটা আর দেখতেই ভালো লাগে না ভাই। কলকাতা নাইট রাইডার্স বিদায় হয়ে গিয়েছে তো মনে হচ্ছে কি মনই বসছে না এই ম্যাচটা দেখার জন্য। লখনৌ সুপার জায়ান্টসের সাথে ইডেন গার্ডেনে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটার কথা তোমাদের মনে আছে? কলকাতা নাইট রাইডার্সের ইজি জেতা ম্যাচ ছিল, সেই ম্যাচটা হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মুকুল চৌধুরী দাঁড়িয়ে গিয়েছিল কলকাতার সামনে এবং সেই ম্যাচটা জিতা ছিল কলকাতা নাইট রাইডার্সের পকেটে ঢুকে গিয়েছিল আধখানি। সেই আধখানি পকেটে ঢোকার পর মুকুল চৌধুরী বের করে নিয়েছিল সেই ম্যাচটাকে এবং কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছিল। এবং সেটাই ভাই সব থেকে বড় দুঃখজনক হলো কেকেআরের জন্য। লাস্ট মুহূর্তে তোমরা দেখো সেই ম্যাচটা যদি কলকাতা নাইট রাইডার্স বের করে নিত, জিতে নিত, তাহলে হয়তো কলকাতা এখন টপ 4-এ থাকতো বন্ধুরা। তো সেই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিততে পারলো না, তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স লাস্ট মুহূর্তে এসে মাত্র একটা ম্যাচে পিছিয়ে থেকে গেল বন্ধুরা এবং আইপিএল 2026 সাল থেকে বিদায় হয়ে গেল। তো চারটা দল অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে আইপিএল 2026 সালে। 1 নম্বরে আরসিবি, 2 নম্বরে গুজরাট, 3 নম্বরে এসআরএইচ, 4 নম্বরে হচ্ছে রাজস্থান রয়্যালস। তো এই চারটা দল কোয়ালিফাই করে গিয়েছে। তো এই চারটা দলকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট প্লে অফের জন্য। তো নো ডাউট কলকাতা নাইট রাইডার্স পিছিয়ে থেকে গেল, কোয়ালিফাই করতে পারলো না, কিন্তু অসাধারণ ক্রিকেট খেলে দেখালো লাস্ট মুহূর্তে। এই কনফিডেন্সটাই কিন্তু আইপিএল 2027 সালে দেখতে পাওয়া যাবে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। কেননা যে দল ভালোভাবে শেষ করে আইপিএল এর সিজন, সেই দল কনফিডেন্স হয়ে ভাই মাঠে নামে পরের বছর। ভাই আমরা দেখে আসি সব দল কি আমরা দেখে আসি। আরসিবি যেমন 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর দেখো এই বছর কিভাবে তারা ক্রিকেট খেললো। তো একটা দলের কনফিডেন্স বেড়ে যায় লাস্ট মুহূর্তে যদি তারা ম্যাচ জিতে যদি শেষ করে পুরো সিজনটা, তাহলে কিন্তু তাদের কনফিডেন্স হাই লেভেলে চলে যায় বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্স যেহেতু অনেকগুলো ম্যাচ জিতলো, লাস্ট মুহূর্তে এসে একটাই মাত্র ম্যাচ হেরেছিল আরসিবির বিপক্ষে, সেই ম্যাচটা যদি জিততো তাহলে হয়তো কোয়ালিফাইও করে নিত। তো নো ডাউট কলকাতা নাইট রাইডার্স দারুণ ক্রিকেট খেলেছে, কোয়ালিফাই করতে পারেনি কিন্তু সবার মন জিতেছে। যেভাবে ক্রিকেট খেলে দেখালো লাস্ট মুহূর্তে, সবারই মন জয় করে নিয়েছে এবং আমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়েছে। শুরুর দিকে যেভাবে আমরা হতাশ হয়েছিলাম 6-7টা ম্যাচ খেলার পর ম্যাচে জিততে পারছিল না কলকাতা নাইট রাইডার্স, তখন আমাদের মন খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু যেভাবে কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ জিততে থাকলো, পরপর ম্যাচ জিতলো, তখন আমাদের মনটা ভালো হয়ে গিয়েছিল এবং একটা আশা জেগেছিল কি হয়তো কলকাতা নাইট রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করতে পারে। তো লাস্ট মুহূর্তে এসে কোয়ালিফাই করতে পারলো না, বিদায় হয়ে গেল। কিন্তু নো ডাউট অসাধারণ ক্রিকেট খেলেছে, জবরদস্ত ক্রিকেট খেলেছে এবং কলকাতার জন্য এই বছরটা ঠিকঠাকও গেল না ভাই। অনেকগুলো চোটের সমস্যা হলো, তোমরা তো দেখতে পেলে। হার্ষিত রানার চোট হলো, মাথিসা পাতি রানার চোট হলো, মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল, সেও ভাই কিছু কারণের জন্য খেলতে পারলো না। আকাশদীপকে নেওয়া হয়েছিল, সেও চোটের জন্য খেলতে পারলো না বন্ধুরা। তো অনেকগুলো চোটের সমস্যার জন্য কলকাতা নাইট রাইডার্সের বোলিং খুব একটা ভালো হয়নি, কমজোর হয়ে গিয়েছিল বন্ধুরা। তো তাই জন্যই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই জন্যই কোয়ালিফাইটা করতে মুশকিল হলো আইপিএল 2026 সালে। তো কলকাতা নাইট রাইডার্স 2-3টা জিনিস পজিটিভও পেয়েছে আইপিএল 2026 সালটা খেলার পর। ক্যামেরন গ্রিনকে নিয়েছিল, সে ভালো পারফরমেন্স দিল লাস্ট মুহূর্তে এসে এবং জবরদস্ত ক্রিকেট খেললো, বোলিং ব্যাটিং সব জায়গায় কামাল করলো। ফিন অ্যালানকে নিয়েছিল এবছর, ফিন অ্যালানও অসাধারণ ক্রিকেট খেলে দেখালো কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। তো ফিন অ্যালানও আইপিএল 2027 সালে অসাধারণ ক্রিকেট খেলতে পারে, কেকেআর দল থেকে আশা থাকবে বন্ধুরা তার উপর। এবং দুটো বোলারের খোঁজ পেল কলকাতা নাইট রাইডার্স এই বছর, একটা হচ্ছে কার্তিক ত্যাগী এবং একটা হচ্ছে সৌরভ দুবে। এই দুজন অসাধারণ বল করলো আইপিএল 2026 সালে এবং মন জয় করে নিয়েছে সবারই বন্ধুরা। তো এই প্লেয়ারগুলোই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা পজিটিভ কি আইপিএল 2027 সালটা যখন শুরু হবে না, এই প্লেয়ারগুলোই কিন্তু অসাধারণ হয়ে মাঠে নামবে আইপিএল 2027 সালে বন্ধুরা। তো এই বছর যাই হোক হলো না, কলকাতা নাইট রাইডার্স ফিনিশ করতে পারলো না টপ 4-এ, কিন্তু এর পরের বছর কলকাতা নাইট রাইডার্স আরও শক্তিশালী হয়ে নামবে। সেই বছর কিন্তু হার্ষিত রানাও অ্যাভেলেবেল থাকবে, মাথিসা পাতি রানাকে যদি কলকাতা রিটার্ন করে তো সেও হয়তো অ্যাভেলেবেল থাকবে। তো কলকাতার জন্য কোনো সমস্যা আশা করছি হবে না 2027 সালে এবং কলকাতা নাইট রাইডার্স আরও শক্তিশালী হয়ে নামতে পারবে 2027 সালে বন্ধুরা। তো কেকেআর ফ্যান তোমাদেরকে বলছি মন খারাপ করার কোনো দরকার নেই, কলকাতা ভালো ক্রিকেট খেলে দেখিয়েছে। আইপিএল 2026 সালে লাস্ট মুহূর্তে এসে সবাইকে এন্টারটেনমেন্ট করেছে, অনেক ভালো লাগলো কলকাতা নাইট রাইডার্স এত সুন্দর ক্রিকেট খেললো। তো যারা যারা কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করো তোমরা একটাই কথা বলবে, কেকেআর ছিলাম, কেকেআর আছি আর কেকেআর থাকবো, সব দিনই কেকেআরকে সাপোর্ট করবো। এই কথাটা মনের মধ্যে ভরে রাখো তোমরা বন্ধুরা। কেননা আইপিএলে কয়েকটা টিম আছে এখন পর্যন্ত কাপই জিততে পারেনি, পাঞ্জাব জিততে পারেনি, দিল্লি ক্যাপিটালস জিততে পারেনি, তারপর হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস জিততে পারেনি। তো এই দলগুলো এখন পর্যন্ত ট্রফি জিততে পারেনি এবং আমাদের কেকেআর টিম 3বার ট্রফি জিতেছে। তো অত হতাশ হওয়ার কিছু নেই, এই বছর না হলো এর পরের বছর আমরা আশা রাখবো কি কলকাতা নাইট রাইডার্স ভালো ক্রিকেট খেলবে এবং কলকাতার ফ্যানদের মন খুশি করবে বন্ধুরা।